আসসালামু আলাইকুম। আজ ২২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় সড়ক ও মহাসড়কে টোল আদায় বন্ধের নির্দেশ। বরিশালে মাদকবিরোধী অভিযানে যুবক নিহত। চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন। বরগুনায় বিশ্ব অটিজম দিবস পালিত। মহিপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় ধরিত্রী দিবস পালন। পাথরঘাটায় ১২ লাখ রেনু টোনা জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় কবিতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনা জেলার সব সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াতুল্লাহ গতকাল এ আদেশ দিয়েছেন। বরগুনার বেতাগী পৌরসভার প্রশাসক খোকন হাওলাদার বাংলা ১৪৩২ সনের জন্য পৌর টেম্পো স্ট্যান্ডের ইজারা নেন। তবে স্ট্যান্ড থেকে তিনি টোল আদায় করতে পারছেন না। জোর করে অন্যরা টোল আদায় করছেন। এর জেরে ইজারাদার খোকন হাওলাদার বরগুনার দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। মামলার শুনানিকালে বিচারক জানতে পারেন, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। জেলার সকল পৌরসভাকে টোল আদায় বন্ধে পুনরায় নির্দেশনা প্রদান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে আদালতকে অবগত করার জন্য উপপরিচালক ও স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে। বরিশালের আদুলঝাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় অপর এক মাদক কারবারি এবং ২ জন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়ার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত সিয়াম মোল্লা পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার বাহেরকাট গ্রামের রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত রাকিব মোল্লা নামে অপর এক যুবক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত রাকিব উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের খালেদ মোল্লার ছেলে। আহত র্যাব সদস্যরা হচ্ছেন রাজীব হোসেন ও আরিফ হোসেন। কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে। সোমবার রাত ৮:৩০টার দিকে চৌগাঙ্গা ইউনিয়নের বিরার ভিটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মোকারিম মিয়া একই এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তার চাচা বাবুল মিয়া পলাতক। সোমবার রাত ৮:৩০টার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তার ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। হাসপাতালে নেয়ার পথে মোকারিম মারা যায়। বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বরগুনায় আজ করা হয়েছে আলোচনা সভা। বরগুনা জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিবসটি পালন করেছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। আলোচনা করেন বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল ওহাব, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রি। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেমায়েত হোসেন। পটুয়াখালীর মফিকুরে এক ওয়ার্কশপ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে আলিপুর বাজারের কালাচানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান আলিপুর বাজার এলাকার আব্দুস সোবহান হাওলাদারের ছেলে এবং 4 সন্তানের জনক। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ধরিত্রী দিবস উপলক্ষে বরগুনার কদমতলায় মানববন্ধন সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, ধরা, কদমতলা কিন্ডারগার্টেন, প্ল্যানিয়েটি আর্টস ক্লাব এবং আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের যৌথ আয়োজনে আজ বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ইউটি চেয়ারম্যান মোহাম্মদ আশরাকুর রহমান ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু জাফর, ধরিত্রী রক্ষায় আমরা ধরার বরগুনা শাখার সদস্য সচিব মুশফিকা আলী। সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুলের অধ্যক্ষ ইসরা জাহান নিপা। সমাবেশ শেষে শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বকুল ও কাঁঠাল গাছের চারা রোপণ করেন। পাথরঘাটায় ১২ লাখ রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বিষখালী নদীতে অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়। পোনাগুলো আজ সকালে নদীতে অবমুক্ত করা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-556-445। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্তিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় সড়ক ও মহাসড়কে টোল আদায় বন্ধের নির্দেশ। বরিশালে মাদকবিরোধী অভিযানে যুবক নিহত। চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন। বরগুনায় বিশ্ব অটিজম দিবস পালিত। মহিপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় ধরিত্রী দিবস পালন। পাথরঘাটায় ১২ লাখ রেণু পোনা জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-56-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।